জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে যে ছকটি নিয়ে আলোচনা করব, একটি জাতকের ছক। বর্তমান বয়স 34 বছর। জাতকের জন্মছক লক্ষ্য করলে দেখা যায় মেষ লগ্ন, লগ্নে বুধ এবং শুক্র বসে রয়েছে, দ্বিতীয় রবি, তৃতীয় চন্দ্র এবং বৃহস্পতি, চতুর্থে কেতু। এরপর একদম দশমে লক্ষ্য করা যাচ্ছে শনি রাহু একসঙ্গে বসে রয়েছে। একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে মঙ্গল। জাতকের দুটি প্রশ্ন আছে, দুটি প্রশ্নের উত্তর অবশ্যই দেব। একটি প্রশ্ন কর্ম সংক্রান্ত, আর একটি প্রশ্ন বিবাহ নিয়ে। জাতকের করণ হচ্ছে গরিজ, শূদ্র বর্ণ, মনুষ্যগণ, তাম্র পায়া। জাতকের বর্তমান দশা চলছে শনির দশা এবং মঙ্গলের অন্তর্দশা। জাতকের মেষ লগ্ন, অর্থাৎ জাতকের মধ্যে জেদ, কাজের প্রতি উদ্যম, এগুলি লক্ষ্য করা যাবে। উনি কাজে সবসময় ব্যস্ত থাকবেন। দ্বিতীয় রবি খুব যে ভালো ফল দেয় তা না। অর্থাৎ ওনার কথাবার্তার মধ্যে একটু নিরলস ভাব লক্ষ্য করা যাবে। আবার উল্টো দিকে যদি গরিজ করণ, যেহেতু ওনার মধ্যে কিন্তু ডাউন টু আর্থ এই ভাবটি থাকবে। অর্থাৎ সকল মানুষের সঙ্গে উনি সৎ ব্যবহার রাখার চেষ্টা করবেন। তৃতীয় চন্দ্র এবং বৃহস্পতি মিথুন রাশিতে বসে রয়েছে, যার অধিপতি বুধ। চন্দ্র বৃহস্পতি যুক্ত হওয়ার জন্য ওনার মধ্যে জ্ঞান আরোহণ করার একটা সবসময় চেষ্টা থাকবে। উনি শিখতে চাইবেন অনেক কিছু। চতুর্থে কেতু ওনার বাস্তু দোষ তৈরি করেছে। মায়ের শরীর প্রায় ভুগবে, মাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে শনি রাহু। কর্মের জায়গায় বাধা প্রাপ্তি হয়, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী উনি কর্ম করতে পারবেন না, অর্থাৎ সেই কর্মে সফলতা আসবে না। শনি এবং রাহু সাপিক দোষ সৃষ্টি করে। পূর্ব জন্মের কিছু কর্ম এ জন্মে বহন করে নিয়ে আসার জন্য উনি তার ফল ভোগ করবেন এবং দ্বাদশে মঙ্গল থাকার জন্য মাঙ্গলিক দোষ তৈরি হলো। আর একটি বিষয় লক্ষ্য করা যায়, জাতকের জন্মছকে কালসর্প দোষ রয়েছে। তাহলে ওনার দুটি প্রশ্ন ছিল, কর্ম নিয়ে এবং বিবাহ নিয়ে। কালসর্প দোষ বিবাহিত জীবনে মোটেই শুভকর হয় না। মাঙ্গলিক দোষ বিবাহ জীবনে শুভকর হয় না। বিবাহতে দেরি,
এবং মাঙ্গলিক দোষ থাকার জন্য বৈবাহিক অশান্তি এগুলি লক্ষ্য করা যাবে। এবং কর্মের জায়গায় শনি রাহু বসে গিয়ে যে সাপিক দোষ তৈরি করেছে, অর্থাৎ কর্মের জায়গায় উনি স্যাটিসফ্যাকশান পাবে না। জাতকের পড়াশোনা ভালো হয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব ঠিক থাকলেও ওনার কর্ম নিয়ে সমস্যা থাকবে। অর্থাৎ এই দোষগুলি যদি উনি কাটান তবেই কর্মের উন্নতি লক্ষ্য করা যাবে। এই দুটো জায়গা অবশ্যই ঠিক করতে হবে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, আরেকটি বিষয়, এই পুরো বিষয়টাই আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে। আপনার কি রেমেডিয়াল পার্ট হবে, কোন উপচারগুলি আপনি মানবেন, এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ।